এক ছিল চাষি এবং চাষির ছিল দুই বউ। বড় বউয়ের সামনের দুটো দাঁত ছিল ফোকলা, কিন্তু সে ছিল খুবই সরল মনের এবং পরিশ্রমী। চাষি বড় বউয়ের প্রতি তেমন কোনো যত্নশীল ছিল না, আর ছোট বউ ছিল খুবই রূপবতী কিন্তু হিংসুটে ও তার সাথে অলস প্রকৃতির। বড় বউ সংসারের সমস্ত কাজ হাসি মুখে করত, আর ছোট বউয়ের রূপের দেমাগে মাটিতে পাই পড়তো না। সংসারের কোনো কাজ না করে শুধু শুয়ে বসে শুধু সাজগোজ করে সে সময় কাটিয়ে দিত। তবে চাষি তার রূপবতী ছোট বউকেই বেশি ভালোবাসত। একদিন চাষি শহর থেকে চাষের জন্য বীজ কিনতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে সে তার ছোট বউয়ের জন্য কিনে আনে রূপচর্চার সামগ্রী ও দামি শাড়ি, আর বড় বউয়ের জন্য একটা কম দামি শাড়ি এবং ব্যাগ ভর্তি বাজার। ছোট বউ, ও ছোট বউ, কই গো, শুনছো? কি? আরে এদিকে একবার আসো না। হ্যাঁ, আসি। এই দেখো, তোমার জন্য শহর থেকে কি কি এনেছি, দেখো দেখো। ও মা, তাই? হ্যাঁ গো, এই দেখো বেনারসি শাড়ি, তোমাকে যা সুন্দর মানাবে না। আরে আরো আছে, এই দেখো সব নামি দামি কোম্পানির কাজল, লিপস্টিক, স্নো পাউডার সব তোমার। এই তুমি কি ভালো যে। এখানে আর কি কি আছে? এতে বড় বউয়ের জন্য একটা কম দামি শাড়ি। বড় বউ, ও বড় বউ, এদিকে শোনো একবার। এই নাও শাড়ি, শহর থেকে এনেছি। আর এই নাও ব্যাগটা, এতে সবজি আছে। আর হ্যাঁ, এতে 1 কেজি খাসির মাংস আছে। ভালো করে রান্না করো, আমরা দুজনে কবজি ডুবিয়ে খাবো। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি রান্না বসাচ্ছি। বড় বউ, পশ্চিম আকাশে দেখছি ঘন কালো মেঘ জমেছে। তুমি এখনই গিয়ে গরুগুলোকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, এখনই যাচ্ছি, কিন্তু মাংসটা তো এখনো হয়নি, একটু তো বাকি আছে। রান্না এখনো হয়নি? আচ্ছা তুমি যাও, আমি এগুলো করছি। বলছি, মাংসে আদা, রসুন, পেঁয়াজ, মশলা সব দেওয়া হয়ে গেছে। তুমি শুধু মরিচের গুঁড়োটা ভালো করে দিয়ে মাংসটাকে কষিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। যাক, রান্না শেষ। এবার একটু খেয়ে দেখি নুন ঝাল সব ঠিক আছে কিনা। একদম দারুণ রান্না হয়েছে, চমৎকার। ছোট বউয়ের খিদে পেয়ে গেছে মনে হয়। আমি গিয়ে চট করে গোসলটা সেরে নিই, তারপরে দুজনে বসে মজা করে খাবো। আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন, এবার বুঝবে মজা। আহা, কি দেখতে হয়েছে না মাংসটা, খেতেও মনে হয় বেশ ভালো হবে। ও ছোট বউ, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো। এই তো আমার পাশে বসো, আজ একসাথে খাবো তো। না না, তুমি খাও, আমি পরে খাবো। পরে কেন, আমার সাথেই বসে পড়ো না। না গো, তুমি খাও, আমি পরে খেয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি অন্তত এক মুঠো নাও। পরে খাবো তো বলছি। তোমাকে একগাল খেতেই হবে, না বললে চলবে না। এই খেয়ে দেখো তো মাংসটা কেমন হয়েছে। এই নাও, এই নাও নাও, খেয়ে দেখো। ও বাবারে, মুখ ঝালে পুড়ে গেল তো, ঝাল মাংসটা। ও মা! কি বলছো? মাংস প্রচন্ড ঝাল? কিন্তু কিভাবে? কি করে আবার? হিংসে। আরে তুমি যে আমার জন্য দামি শাড়ি কিনে এনেছো না, তাই ইচ্ছে করে বড়বাবু মাংসে ঝাল দিয়েছে। কি যা তা বলছো? মাংসের ঝাল তো আমি দিয়েছি, আর আমি টেস্টও করে দেখেছিলাম, সবই তো ঠিক ছিল। তাহলে ঝালটা কিভাবে হলো? আর বড় বউ তো এইমাত্র ঘরে এলো, ও ঝাল দেবে কি করে? তার মানে তুমি এসব করেছো? না মানে?
ছি 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 ছি, ছোট বউ, তোমার কাছ থেকে আমি এগুলো আশা করিনি। সেদিন বিকেলবেলা চাষি বাসায় না থাকাতে ছোট বউ সেই সুযোগে একটা তেলের ড্রাম নিয়ে রান্নাঘরে প্রবেশ করে। ইচ্ছে করে কিছুটা তেল মেঝেতে ফেলে দেয়, যাতে বড় বউ রান্নাঘরে প্রবেশ করতে গেলে সেই তেলে তার পা পিছলে তার পা ভেঙে যায়। এইবার যেই না পা দিবে অমনি চিৎপটাং, বাবা গো, মা গো। ও ছোট বউ, ও মা গো, বাবা গো, আমার সব দাঁত ভেঙে গেল। ও মা, কি ভীষণ যন্ত্রণা। আমার দাঁতগুলো কেমন করে বড় বউর মতো ফোকলা হয়ে গেল। কি বিচ্ছিরি হয়ে গেল আমার দাঁতগুলো। কি খারাপ দেখতে লাগছে আমাকে। এই ছোট, আমি মাঠে চললাম, তুই দরজাটা বন্ধ করে দে। আমি গরু নিয়ে চললাম মাঠে। সঙ্গে একটু গুড়মুড়ি নিয়ে নিলাম, সেই কখন একটু পান্তা খেয়েছি। কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। এই তো মুখে কত খাবার লেগে রয়েছে। কি মজা খেতে। এমন মজার মিষ্টি খাবার এর আগে আমি কখনো খাইনি। কি মজা লাগছে খেতে। এ কি, ও মা গো, এই তো দেখছি সামনের সব দাঁত ফোকলা। ওনার জন্য আমি একটা নতুন খাবারের স্বাদ পেলাম। ওনাকে তাই ধন্যবাদ হিসেবে কিছু উপহার দেওয়া উচিত। দুটো দাঁত উপহার হিসেবে তাকে দিয়েই দিই। এদিকে বড় বউ ঘুমিয়ে থাকায় এই ব্যাপারে কিছুই বুঝতেও পারল না। বুবু গো, তোমার মুখে এত সুন্দর দাঁত কি করে হলো? তুমি দাঁত কোথায় পেলে? হ্যাঁ, আমার মুখে দাঁত? সত্যি তো, কি করে হলো? ও, মনে হয় দাঁতগুলো ইঁদুর বসিয়ে দিয়েছে, কারণ পাশেই তো ইঁদুরের গর্ত ছিল। এই বলে বড় বউ ছোট বউকে পুরো ঘটনাটা বলল, এবং সেই কথা শুনে ছোট বউ মনে মনে একটা মতলব আঁটল। ছোট বউ ওই দিন রাত্রিবেলা সাঁড়াশি দিয়ে নিজেই তার অবশিষ্ট দাঁতগুলো তুলতে লাগলো। আমার মুখেও তো অনেক দাঁত নেই, আর যে কটা আছে সব ভেঙে অর্ধেক হয়ে গেছে। একটা দাঁতও ভালো নেই। হাসলে কি বিচ্ছিরি টানাই লাগছে আমাকে। এবার তাহলে ইঁদুর আমাকে সব নতুন দাঁত দিবে। বুবু, আজ তাহলে তোমাকে মাঠে গরু নিয়ে যেতে হবে না, আজকে আমি যাব। তুই কেন যাবি ছোট? আমিই যাচ্ছি। বুবু, তুমি কত পরিশ্রম করো, আজ না হয় আমিই যাই। তুমি বরং এক কাজ করো, আমাকে একটা পুঁটলিতে গুড় আর মুড়ি দিয়ে দাও। এই বলে ছোট বউ গুড়মুড়ি নিয়ে মাঠে গরু চড়াতে গেল, আর সেখানেই গরুটাকে ছেড়ে দিয়ে সে গাছের তলায় বসে পড়ল এবং গুড়মুড়ি মুখে মাখিয়ে হাঁ করে ঘুমিয়ে পড়ার ভান করতে লাগলো। এদিকে ইঁদুরটি গর্ত থেকে বেরিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে করতে ছোট বউয়ের মুখের ওপর উঠে গেল। আরে, এই তো আজকেও সেই ভালো খাবারটা। কি মজা, কি মজা। এনার মুখে তো দেখছি কোনো দাঁতই নেই। আমার তাহলে দাঁত দিয়ে তাকে সাহায্য করা উচিত। যাই তাহলে, আমি ওনার জন্য গর্ত থেকে দাঁত নিয়ে আসি। যাই। আমার জন্য আরো ভালো ভালো দাঁত নিয়ে আসিস। আরে, দাঁত ফেলে কোথায় পালাচ্ছিস? আরে, ইঁদুরটা তো গর্তে পালিয়ে গেল। এই ইঁদুর, আমার জন্য দাঁত নিয়ে আয়। আমার মুখে সব দাঁত নিয়ে বসিয়ে দে।
আরে ইঁদুরটা আসছে না কেন? কি রে, নিয়ে আসবি তো? ইঁদুর আর আসবে না মনে হয়। আমি সারা জীবন ফোকলা থাকবো? বড় বউয়ের ফোকলা দাঁত নিয়ে আমি কি ব্যঙ্গ করতাম, এখন আমি নিজেই ফোকলা হয়ে গেলাম। বেশি চালাকি করতে গিয়ে আমার রূপের সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেল।